হ্যালো ভিউয়ার্স, আমি সালমান। স্বাগতম সবাইকে সালমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও ট্র্যাকিং করা যায় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো শুরুতে আমরা অনেকেই জানি না কিভাবে একটা ইউটিউব ভিডিও একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। তো এটা আমরা দেখাবো কিভাবে আমরা একটা ইউটিউব ভিডিও ওয়েবসাইটে ব্যাকএন্ডে আমরা আপলোড করব এবং তারপরে এটা আমরা ট্র্যাকিং করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো শুরুতে আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে যাইতে হবে। আমাদের ওয়েবসাইটে এখন নর্মালভাবে আছে। আমরা যদি ওয়েবসাইট ব্যাকএন্ডে যাইতে চাই তাহলে /wp অ্যাডমিন দিলে আমরা ওয়েবসাইট ব্যাকএন্ডে যাইতে পারবো। তো এখান থেকে আমরা যেহেতু একটা ভিডিও আপলোড করব, তো আমরা চাইলে যে কোনো পেজে আপলোড করতে পারি অথবা স্পেসিফিকভাবে কোনো একটা নতুন একটা পেজ ক্রিয়েট করে সেটাতে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো আমি নতুন একটা পেজ মানে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আমরা পেজ থেকে অল পেজে যাব। তো আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেটা আমাদের হোম পেজে আছে। তো আমি চাচ্ছি নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখানে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। তো আমি নিউ পেজে ক্লিক ক্লিক করলাম। এখান থেকে আমি একটা পেজ নিব। পেজটার নাম দেব আমি ভিডিও দিলাম। এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ। আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমি আমার ওয়েবসাইটে একদম ব্যাকএন্ডে চলে যাব। তো আমার এটা হলো এলিমেন্টরের মাধ্যমে আমি এখানে ভিডিও আপলোড করব। আমার মাঝখানে মিডল পয়েন্টে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। আমি এখানে লেয়ার কয়টা নিতে চাচ্ছি। আমি সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবো, কলাম বা ডাবল কলাম বা এরকমভাবে বিভিন্ন কলাম আপনি চাইলে নিতে পারেন। তো আমি এখান থেকে সিঙ্গেল কলাম নিব। দেখেন আমার এখানে প্লাস চলে আসছে। আমি এখানে এই যে বাম পাশে উপরে যে প্লাস আছে এখানে ক্লিক করার পরে কন্টেইনার একটা নিব। কন্টেইনার নেওয়ার পর আমি যদি এই প্লাসে ক্লিক করি তাহলে আমার এরকম একটা পপ আপ মেনু শো হবে। আমি এখান থেকে জাস্ট ভিডিওটি ক্লিক করব। ভিডিও ড্র্যাগ করে এখানে যদি আনি, তো আমি দেখেন আমি এখানে আমার একটা আইকন শো করতেছে, একটা মার্জিন বা দাগ শো করতেছে। আমি এটা ফলো করলে যদি ছেড়ে দেই, এখানে ভিডিওটা আপলোড হওয়ার একটা প্রসেস চলে আসবে। তো বাম পাশে দেখেন আমার এখানে কত রকমের ভিডিও আপলোড করা যায় একটা ওয়েবসাইটে, সেটা আমরা কিভাবে বুঝবো। যদি আমরা এই ইউটিউব লেখার বাম পাশে যে অ্যারো বাটনটা, ডান পাশে যে অ্যারো আইকনটা আছে এখানে যদি ক্লিক করি, তো আমরা এখানে চাইলে কয়েক রকমের ভিডিও আপলোড করতে পারি। তো আমরা ইউটিউব এবং ভিমিও সাধারণত এই দুইটাই ট্র্যাক করি, বাকি এগুলো করা যায়, এভাবে আপলোড করা যায়। তো আমরা ভিডিও ডিফল্টভাবে ভিডিও সিলেক্ট করা থাকে, তো আমার এখানে সিলেক্ট করা আছে। আমরা যদি চাই ভিমিও ভিডিও আপলোড করব, ভিমিওটা হলো ইউটিউবের মতো আলাদা একটা প্ল্যাটফর্ম। তো ওই রকম ভিডিও আমরা চাইলে এখানে আপলোড করতে পারি। তো দেখেন আমার এখানে লিঙ্ক দেওয়া আছে। আমি চাইলে যে কোনো ইউটিউব ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করলে এখানে চলে আসবে। আমি ইউটিউবে যাই। আমি ইউটিউবটা ওপেন করলাম। এখান থেকে আমি যদি এই ভিডিওটা ওপেন লাস্ট করি, কয়েক বছরে শুধুমাত্র আমি চাচ্ছি যে এটা আমি আপলোড করব। আমি জাস্ট উপর থেকে এখান থেকে ইউআরএলটা নিতে পারি অথবা শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকেও কপি করে নিতে পারি। কপি করলাম। জাস্ট আমি এখন ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব। এখানে একটু পেস্ট করে দিব, যেহেতু সিলেক্ট করাই আছে আমি জাস্ট পেস্ট করে দিব। আমার ভিডিওটা এখানে অলরেডি চলে আসছে। দেখেন আমাকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট চলে আসছে। আমি জাস্ট সেভ দিব। এটা আমি কিন্তু একটা নতুন একটা পেজ নিছি। তো আমি যদি চাই যে নিচে আরো ভিডিও আপলোড করব, সেটাও সম্ভব। আমি প্লাস আইকন ক্লিক করলাম, এখান থেকে ডাবল কলাম নিব। এবার ডাবল কলাম নিলাম। এখান থেকে আমি প্লাস আইকন করে কন্টেইনারে ক্লিক করব। আবার প্লাস আইকনে ক্লিক করে আবার কন্টেইনার আপলোড করব। এখন এখান থেকে আমি জাস্ট ভিডিও আপলোড ক্লিক করলাম। এখান থেকে ভিডিও ক্লিক করলাম। সেম একই প্রসেস। এখন আমি যদি চাই এখানে ভিমিও ভিডিও সিলেক্ট করে আমাকে ভিমিও আপলোড করতে হবে। তো এভাবে আমরা চাইলে এখানে আপলোড করতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম, পাবলিশ করে দিব। তো এখন এখন দেখেন আমি যে পেজটা ক্রিয়েট করছি এটা কিন্তু আমার মেনু বারের ভিতরে নাই। তো এই পেজটা আমাকে মেনু বারে আনতে হবে। আমি যদি প্রিভিউ আইকনে ক্লিক করি, দেখেন আমার এখানে মেনু বারে কোনো ভিডিও নাই। ভিডিও চলে আসছে কিন্তু আমার মেনুতে নাই। যদি আমি এখানে ক্লিক করি দেখেন নিচে ভিডিও চলে আসছে। তো আমি যদি এই ভিডিওকে এই মেনু বারের উপরে যদি আনতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সেম একইভাবে ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাইতে হবে। ওয়েবসাইটে ব্যাকএন্ডে গেলাম।
যাওয়ার পরে আপনারা বামে দেখবেন যে অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে বা ওভার করার পরে এখানে মেনু আসবে। মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের যে আইকনগুলো আমাদের হেড মানে মেনু বারে আছে সবগুলো এখানে শো করতেছে। তো আমি যদি চাই ভিডিও যে একটা আমি পেজ ক্রিয়েট করছি এটা আমি যদি চাই এখানে আনতে, তাহলে সিলেক্ট করে দিলাম, অ্যাড মেনু ক্লিক করলাম। দেখেন এটা আমাদের চলে আসছে। এটা আমি চাইলে মডিফাই করতে পারি। ঠিক আছে, তো আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি জাস্ট একটু প্রিভিউ দিব এখান থেকে। ভিজিট ইউর সাইট যদি ক্লিক করি, দেখবেন যে আমাদের ক্লিক করলাম, আমাদের এখানে চলে আসছে ভিডিও। এখানে ক্লিক করলে আমি খুব সহজেই ভিডিওটা পেয়ে যাব। আর আমার পূর্বে ভিডিওটা আপলোড করা ছিল অর্গানিক যে হোম পেজটা আছে, এখানে যদি ক্লিক করি আমাকে স্ক্রল করে নিচে নিচে আসতে হইতো। এখানে আমার ক্লিক করা লাগছে, আসতে হইতো আর কি, একটু সময় লাগতো। তো এই সেই সময়টা আমার যেন কম লাগে, আমি যেন ভিডিও নামে একটা মেনু ক্রিয়েট করলাম, এখানে আমার ভিডিও আমি আপলোড করে রাখছি। তো এই ছিল আমাদের কাজ। আর একটা বিষয় হলো যে আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা করব, ট্র্যাকিং করব। তো ব্রাউজার সাইট থেকে আমাদের জিটিএম যে কোডটা আছে এই কোডটা আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ডে একটা প্লাগ ইনের মাধ্যমে বসিয়ে দিব, মানে কানেক্টেড করে দিব। তো আমি যে প্লাগ ইনটা ইউজ করি সেটার নাম হলো জিটিএম কিট। তো জিটিএম কিটে ক্লিক করার পরে জেনারেলে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের কিটের ভিতরে আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট লক্ষ্য করব কন্টেইনার এবং অপশনটাতে, এখানে আমি এটা সিলেক্ট করে দিয়ে পেস্ট করে দিব। তো এই ছিল আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় কাজ হলো যে ট্র্যাকিং করা। কিভাবে আমরা ট্র্যাকিং করব, তো এটা আমরা কেটে দেই। তো এটাও আমরা চাইলে কেটে দিতে পারি, সমস্যা নেই। তো ইভেন্ট ম্যানেজারটা আমরা এই পাশে নিয়ে আসি। তো আমরা যেহেতু ভিডিও ট্র্যাকিং করব, এই জন্য আমাদের ভিডিও ট্র্যাকিং করার আগে আমাদের কিছু ভেরিয়েবল, আমরা জানি ভেরিয়েবল সাধারণত দুই প্রকার, বিল্ট ইন ভেরিয়েবল এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো মানে বিল্ট ইন ভেরিয়েবলের ভিতরে ইউটিউব রিলেটেড কিছু ভেরিয়েবল আছে যেগুলো আমাদেরকে টিক মার্ক করে দিতে হবে। তো আমরা চলেন এই ভিডিও রিলেটেড যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিলাম। তো এই ছিল আমাদের ভেরিয়েবলের কাজ। তো এখন আমরা টিগারে যাব। টিগারে যদি আসি, এখান থেকে আমরা নতুন একটা টিগার নিব, নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে ইউটিউব রিলেটেড একটা টিগার আছে, ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাইলে এখানে স্টার্ট, কমপ্লিট, পজ বা বাফারিং যেটাই বলেন, প্রোগ্রেস যেটা আছে, এভাবে আমরা ট্র্যাকিং করতে পারবো। এটা হলো পার্সেন্টেজ, আমরা কত পার্সেন্টে ভিডিওটা ট্র্যাক করতে চাচ্ছি, যে কত পার্সেন্ট গেলে আমার ট্যাগটা ফায়ার হবে, এটা আমরা করতে পারি। অথবা টাইম যে থ্রেশহোল্ড আছে এখানে আমরা সেকেন্ড, 1 মিনিট ভিডিওর আপনার সেকেন্ড থাকে 60 সেকেন্ড। তো আপনি যদি এখানে 150 সেকেন্ড লিখে দেন, তাহলে আপনার যখন 2.5 থেকে 3 মিনিট যখন যাবে বা 150 সেকেন্ডে যে কয় মিনিট ভিডিও হয়, ওই কয় মিনিট যাওয়ার পরে আপনার ট্যাগটা ফায়ার হবে। তো আমরা বেসিক্যালি পার্সেন্টেজ দিয়ে করব। এখানে আমরা দেখেন আমাদের একটা উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে 10, 25, 50, 75, 90। তো আমরা যদি চাই এখান থেকে 10% দিব, কমা দিলাম, স্পেস দিব, আবার 25% দিব, কমা দিলাম, 50% দিব, কমা দিলাম, 75% দিলাম। তো এভাবে আমরা চাইলে দিতে পারি নিজের মতো করে, এটা ক্লিক করলে সমস্যা নেই। তো এখান থেকে আমরা অবশ্যই অ্যাডভান্স যে জাভা স্ক্রিপ্ট, অ্যাড জাভা স্ক্রিপ্ট এপিআই সাপোর্ট, এটা আমরা টিক মার্ক দিতে হবে। এটা যদি টিক মার্ক না দেন তাহলে আপনারা সমস্যায় পড়ে যাবেন, ট্যাগ ফায়ার হবে না, সমস্যা করবে। তো দেখেন সাম ভিউ পেজ নামে একটা ভিডিও একটা অপশন আছে। তো আমরা যদি চাই যে ভিডিও ডিউরেশন বা ভিডিও কারেন্ট টাইম বা টাইটেল ইউআরএল এই সমস্ত জিনিস এখানে স্পেসিফিকভাবে আমরা একটা আহ, মানে কন্ডিশন বা লজিক লাগাই দিতে পারি। তো আমরা এটা টিকারটা সেভ করি, এখান থেকে ইউটিউব ভিডিও থাক, সমস্যা নেই, ক্রিয়েট করলাম। এখন আমরা একটা ট্যাগ ফায়ার করব, ট্যাগে ক্লিক করি। তো যেহেতু আমাদের ট্যাগগুলো আমরা পূর্বে থেকেই ক্রিয়েট করা, অনেকগুলো ক্রিয়েট করা আছে, আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটা ট্যাগকে কপি করতে পারি, অথবা এখান থেকে নতুন একটা ট্যাগ নিতে পারি। যেহেতু আমরা ইভেন্ট ম্যানেজার ফেসবুকে পাঠাবো, এই জন্য আমরা এখান থেকে চাইলে ফেসবুক পিক্সেলটাও নিতে পারি। তো এখান থেকে নেওয়া আহ, চাইলে নিতে পারি। তো আমরা এখানে করলাম, পিক্সেলটা আমরা কানেক্ট করে দিব, পিক্সেল আইডি। এটা স্ট্যান্ডার্ড ইয়াতে আমরা দিব না, আমরা কাস্টম দিব। কাস্টমে আমরা এখানে লিখবো
ভিডিও ট্র্যাকিং। তো আমরা এটা কপি করি, টাইটেলে যদি আমরা একটু লক্ষ্য করি, এফবি ভিডিও ট্র্যাকিং বা ফেসবুক পিক্সেল ভিডিও ট্র্যাকিং, আমরা এখান থেকে টিকারটা চেঞ্জ করে দেব ভিডিও ট্র্যাকিং। আর একটা কাজ আমাদের করতে হবে, মোড সেটিংসে গিয়ে ইভেন্ট আইডিটা আমাদেরকে কানেক্টেড করতে হবে। যেহেতু আমরা ডিডুপ্লিকেট করব ইভেন্ট আইডি, আমরা সেভ দিলাম। এটা ছিল আমাদের ব্রাউজার সাইটের। আমরা যদি সার্ভার সাইটে আসি সেম একইভাবে আমাদের নিতে হবে। তো আমরা খুব বেশি সময় নিব না, যে কোনো একটা ট্যাগকে কপি করব। এখান থেকে কপি ক্লিক করলাম, আমরা জাস্ট নামগুলো চেঞ্জ করে দিব। এখানে ভিউ কন্টেন্টের জায়গায় আমরা ভিডিও ট্র্যাকিং যেটা কপি করছিলাম, এখানে সেম একই নামটা আমরা দিব। এখান থেকে আমরা চাইলে এগুলো রাখতেও পারি, নাও রাখতে পারি, সমস্যা নেই, তবে অবশ্যই আমাদের ইভেন্ট আইডিটা রাখতে হবে। তো দেখেন আমরা এখান থেকে জাস্ট টিকারটা চেঞ্জ করে দিব, এখানে ভিডিও আমরা সেভ দিলাম। তো এই ছিল আমাদের কাজ। তবে আমরা এই ইভেন্ট নাম এখানে ভিডিও ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা যে নামটা দিছি, এই নামটা আমাদের এই সার্ভারে এসে আমাদের টিগারে একটু নামটা আমাদের ইনক্লুড করে দিতে হবে। যদি আমরা এখানে ইনক্লুড না করি তাহলে আমাদের এটা ডিডুপ্লিকেট হবে না। পেস্ট করে দিলাম, একটা পাইপ দিব, সেভ দিলাম। ওকে, আমাদের কাজ আপাতত কমপ্লিট। তো আমরা যদি চাই এটাকে প্রিভিউ দিতে পারি, সার্ভার থেকে প্রিভিউ দিলাম, পাশাপাশি আমরা এখান থেকে ব্রাউজার থেকেও প্রিভিউ দিব। তো প্রিভিউ দিলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে হয়তো চাবে, আমরা এখানে পেস্ট করে দিব, কানেক্টেড করে দেই। তো আমরা দেখি আমাদের ভিডিওটা কি অবস্থা। আমাদের সার্ভার অলরেডি ডাটা চলে আসছে, আমরা ভিডিওতে যাই, ক্লিক করলাম এখানে। তো আমরা যদি এখানে ভিডিওতে আসি, জাস্ট ক্লিক করব, ক্লিক করলাম, দেখি আমাদের ট্যাগ ফায়ার হয়েছে কিনা। অলরেডি আমাদের ভিডিও ট্র্যাকিং ব্রাউজার সার্ভার দুইটাই ফায়ার হয়েছে। আমরা এখানে যদি আসি তো দেখতে পাবেন যে আমাদের সবকিছু ভিডিও ডিউরেশন, ভিডিও প্রোভাইডার, স্ট্যাটাস শুরু হয়েছে, ইউআরএল, টাইটেল সবকিছু চলে আসছে, এবং এখানে পার্সেন্টেজ এখনো আসে না যেহেতু শুরু করছি। আমরা যদি একটু মাঝখানের দিকে আসি তখন দেখবেন যে আমাদের পার্সেন্টেজটাও চলে আসবে, কত পার্সেন্ট আমরা ভিডিও দেখছি, 27%। নিচেরটা যদি দেখি দেখবেন যে 27%। এটা যদি আসি চেঞ্জ হবে আর কি। তো এভাবেই আমরা চাইলে ভিডিও ট্র্যাক করতে পারি, আলাদা করে করতে পারি। ভিডিও স্টার্ট, ভিডিও ট্র্যাকিং, মানে স্টার্ট হলে একটা ট্যাগ ফায়ার হয়েছে আমাদের, এটা আউটগোয়িং যায় নাই। স্টার্ট আমরা চাইলে স্পেসিফিকভাবে এগুলো পাঠাইতে পারি। যদি আমরা এই স্টার্ট লেখাটাকে আমরা যদি করে দেই, টিগারে ইনক্লুড করে দিই, তাহলে স্টার্ট নামে আমাদের ভিডিওটা ওখানে চলে যাবে। তো এভাবে আমরা চাইলে এখানে যে সমস্ত জিনিস আমরা দেখতে পারতেছি, স্টার্ট বা টাইটেল বা ডিউরেশন যা কিছু আছে সব কিছু আমরা চাইলে ওখানে পাঠাইতে পারি। তো আমরা ফেসবুকে সব কিছু পাঠাবো না, আমরা জাস্ট স্পেসিফিকভাবে কিছু জিনিসকে পাঠাবো। ভিডিও কমপ্লিট হলে যাবে, বা ভিডিও যখন 50% হবে তখন যাবে। আমরা যদি টিগারটা একটু চেঞ্জ করে দেই, দেখেন টিগার যদি আমরা চেঞ্জ করে দিই, যখন আমাদের ভিডিওটা কমপ্লিট হবে তখনই আমাদের ট্যাগটা ফায়ার হবে ইউটিউব ভিডিও। আমরা এখানে পার্সেন্টেজ দিছি অনেকগুলো, ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে আমরা এখানে পার্সেন্টেজ কন্টেন্ট 90% দিলাম। তো আমাদের এখন ট্যাগটা আশা করি ফায়ার হয়ে যাবে। তো ঠিক আছে, চলেন আমরা একটু প্রিভিউ করে দেখি এবার। আমরা যদি এখানে 88%, এটা কত পার্সেন্ট দেখি একটু,
99%। আমরা যদি এখন ট্যাগে আসি, তো দেখেন আমাদের এটা ফায়ার হয়ে গেছে, 90% ফায়ার। এখন যদি আমরা এখানে আসি, ট্র্যাকিং 200 আছে, এখানে যদি আসি ইভেন্ট ম্যানেজারে, দেখবো যে আমাদের এটাও ফায়ার হয়ে গেছে, সার্ভার ব্রাউজার ফায়ার হয়ে গেছে। তো এই ছিল আমাদের কাজ। তো এভাবে আমরা চাইলে ট্র্যাক করতে পারি।